দিনটা ছিল 6ই আগস্ট। সকাল সকাল ঘুম থেকে উঠে মা, আমি, দিদি তিনজনাই বেরিয়ে পড়েছিলাম বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। কারণ আমার শরীর কিছুদিন থেকে ভীষণই খারাপ। আমি অলরেডি পিজি হসপিটালে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু মাঝের কটা দিন আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর যেদিন আমি ডাক্তার দেখাই সেই দিনের অপেক্ষা করতে গেলে অনেকটাই বেশি লেট হয়ে যাচ্ছিলো। তো জিজু বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব চেক আপ করানো উচিত। তো আমাদের ট্রেন ছিল 7টা 40, তখনও এসে পৌঁছায়নি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর রীতিমতো আমাদেরও ট্রেন চলে আসে। সেদিন আমার নানুরও ডাক্তার দেখানোর কথা ছিল। নানুরও কিছুদিন থেকে পায়ে ব্যথা হচ্ছে, তো নানুকে আমার খালু নিয়ে আসবে বলেছিল। তো নানু আর খালু দুজনাই ওদিক দিয়ে এসেছে, আর আমরা এখান থেকে গিয়েছিলাম। আগে নানুর চেক আপ হবে, তারপর আমরা যাব। তো আমরা বর্ধমানে পৌঁছে যাই। পৌঁছানোর পর আমরা ওখান থেকে কিছু খাবার নিয়ে নিই, কারণ আমরা বাড়িতে খেয়ে আসার মতো টাইম পাইনি। আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাও মা পাস্তা বানিয়ে এনেছিল, সেটা খেলাম। খাওয়ার পর ওখান থেকেও কিছু খাবার কিনে একটা টোটো ধরে আমরা চলে গিয়েছিলাম নানুকে যেখানে দেখানো হবে সেখানে। এটা ছিল লাইফ কেয়ার হসপিটাল, মানে প্রাইভেট নার্সিং হোম। তো নানুকে ওখানে দেখানোর পর আমরা চলে এসেছিলাম আমি যেখানে দেখাবো সেখানে, আহাদে। তো আহাদে আসার পর এবার আমার একটু ভয় ভয় করছিল, কারণ কী যে বলবেন ম্যাম, তো ভয়েই ছিলাম, টেনশনও হচ্ছিলো। তো আমাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা খেতে চলে গেছিলাম। কারণ খাওয়ার পর আমার কিছু টেস্ট ছিল, তো খেয়ে এসে আমার ব্লাড নিতে এসেছিলো ওখানেই। তো ব্লাড টেস্ট, এক্স রে, ইসিজি, আরও আগে কিছু টেস্ট ছিল, সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর ম্যাম যেহেতু বলেছিলেন যে আজকে ভর্তি করিয়ে দিলে কালকে ম্যাম ওটি করে দেবেন, তাই এই টেস্টগুলোই শুধু করাতে বলেছিলেন। আর আগের টেস্ট আমার কমপ্লিটই ছিল। টেস্ট করার পর আমাদের এমার্জেন্সিতে যেতে বলে, আর ওখানে গিয়ে আমাকে ড্রেস দিয়ে দেয়, কারণ বাড়ির ড্রেস অ্যালাউ ছিল না। আর আমার হাতে চ্যানেল করে দেয়, তারপরই আমাকে ফিমেল ওয়ার্ডে পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।